তাকওয়াওয়ালা রোজাদারের জন্য কয় গুণ? কয়টা গেছে? দুইটা। দুই নাম্বার কি? চোখের হেফাজত। চোখের হেফাজত করো। সংক্ষেপ, আরো কথা ছিল ছেড়ে দিলাম। 3 নাম্বার কানের হেফাজত। কিসের হেফাজত? কানের হেফাজত কেমনে? আধা মিনিটে শেষ। জবান দিয়া যা বলা যাবে না, কান দিয়া তা শোনা যাবে না। শেষ। জবান দিয়া মিথ্যা বলা যাবে, অতএব মিথ্যার আওয়াজ কানে শোনা যাবে। জবান দিয়ে যেমন গীবত করা যাবে না, গীবতের আওয়াজ কানে নেওয়া যাবে না। জবান দিয়ে যেমন ঝগড়া করা যাবে না, ঝগড়ার আওয়াজ কানে নেওয়া যাবে না। কথা ঠিক নেই? এরে নবীর উম্মতের দল কয়টা গেল? 4 নাম্বার হলো অন্তরের হেফাজত। অন্তর আবার কেমনে হেফাজত করো? চোখ ধরা যায়, ধরে লাইন করলাম, কিন্তু অন্তর ধরি কেমনে? তুমি ধরো কেমনে যদি বুঝো, তো তুমি কেমনে কইলা নামাজ না পড়লো আমার দিল পরিষ্কার? তুমি কি ভিতরে ঢুকছো নি? তো কেমনে কইলা যে নামাজ না পড়লো আমার দিল পরিষ্কার? কি ঝাড়ু দাও মাঝে মাঝে না? কেমনে পরিষ্কার করলা? রাসূলের হাদিস যদি মানো, তো হাদিস বলে কার দিল ভালো কারটা খারাপ? যারা গুনাহ করে ওদের দিল কালো। যারা গুনাহ করে এদের দিল কালো, যার দিল গুনাহ নাই তার দিল ভালো। এখন তুমি গুনাহ করনি, হিসাব তুমি দাও। যদি কেউ গুনাহ করি, তাহলে তোমার দিল পরিষ্কার না কালো? আল্লাহ হেদায়েত দান করুন। অন্তর দিয়া গুনাহ করি না, কিন্তু হাত আর জবান আর চোখ দিয়া যে গুনাহ হয়, এর হেডমাস্টার হলো অন্তর। অন্তর দিয়া পরিকল্পনা আগে, হাত দিয়া গুনাহ করে। অন্তরে পরিকল্পনা আগে হয়, এরপরে জবান দ্বারা গুনাহ প্রকাশ পায়, এরপরে চোখ দ্বারা গুনাহ প্রকাশ পায়। অতএব মূল ফ্যাক্টরির মধ্যে আগুন লাগাইয়া কন্ট্রোল করো। কারণ আল্লাহ বলেন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ। কিয়ামতের ময়দানে চোখের বিচার হবে, কানের বিচার হবে, জবানের বিচার হবে, অন্তরের বিচার হবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু দস্তগোয়াত মঞ্চুনি দুজদিদা লব্ব গোয়াত মঞ্চুনি বোজো মঞ্চুনি বসিদা চশম গোয়াত মঞ্চুনি। আল্লাহ যেদিন আসমান জমিন সৃষ্টি করেছিলেন, ওই দিনই লৌহে মাহফুজের মধ্যে লিখে রেখেছিলেন বছরে 12টা মাস হবে। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। বছরে 12টা মাস হবে, এই সিদ্ধান্ত কার? এবং মাসের নামও আল্লাহ রেখেছেন। কোন মাসের নাম একটা, কোন মাসের নাম বেশি, এবং পরস্পর কোন মাসের থেকে কোন মাস আবার দামি। রমাজান এমন একটি দামি মাস, যে মাসের নাম আল্লাহ কোরআনে হাকিমে উল্লেখ করেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমাজান মাসটা কেমন? বলে এটা এত দামি যে মাসে কোরআন অবতীর্ণ হয়েছে। কি অবতীর্ণ হয়েছে? কোরআনে হাকিম অবতীর্ণ হয়েছে। রমাজান খুব দামি একটি মাস, শাহরুল্লাহ, আল্লাহর মাস। নবীজি এই মাস পাওয়ার জন্য বারবার দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আয় আল্লাহ, রজব ও শাবানের মধ্যে আমাদেরকে বরকত দ্বারা ভরপুর করে ফেলেন।
হায়াতের সীমানাটাকে লম্বা করে রমজান পর্যন্ত পৌঁছায় দেন মালিক। কারণ রহমতের মাস, নাজাতের মাস, বরকতের মাস। 11 মাস বান্দা রহমত তালাশ করে, 11 মাস বান্দা বরকত তালাশ করে, 11 মাস বান্দা আল্লাহর করুণা তালাশ করে। আর রমজান এমন একটা মাস, যেই মাসে বান্দাকে রহমত দেওয়ার জন্য বান্দাকে তালাশ করে। বরকতের মাস। এই রমজানের রোজা, যেটাকে সিয়াম সাধনা বলে, এই সাধনা গোটা দুনিয়ার মানুষের মধ্যে আছে। চাই ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, আরো যত ধর্মাবলম্বী আছে সবার মধ্যে আছে। সিস্টেম আলাদা। কারো 30 দিন, কারো 40 দিন, কারো 6 মাস, কারো বছর। না খায় থাকো, না খায় থাকো, না খায় থাকলেই এমত অবস্থায় মরণ হলে তো বিনা হিসেবে জান্নাত। এরকমও কোন ধর্মের আইন আছে, বাট মুসলমানের ধর্মে, ইসলামের ধর্মে শুধু না খায় থাকার নাম রোজা না। রোজা কেন? সুবহ সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকার নাম রোজা না, বরং আরো অনেক কর্মসূচি আদায় করে বান্দা যখন পানাহার থেকে বেঁচে থাকবে, তাকওয়া অর্জন করতে পারবে, তখন এই রোজা হবে তার কামিয়াবির কারণ। হালাল জিনিসকে হারাম করেছেন আল্লাহ। খানা খাওয়া তো হালাল ছিল, কিছু সময়ের জন্য হালালটাকেও হারাম করেছেন। হালালটাকে যেহেতু আল্লাহ হারাম করেছেন, তো হারামটা তো এমনিতেই হারাম। মুমিন যারা খানা খাওয়া বৈধ হালাল ভাবে, এরপরও ইফতারি নিয়ে বসে আছে, কেউ খায় না, অবশ্য হালাল। আল্লাহর মহব্বত, তাকওয়া অর্জনের জন্য প্রচন্ড ক্ষুধা, মনে হয় 10 জনের ইফতারি একাই টেনে ফেলবো, সামনে রেডি, ক্ষুধাও আছে, তৃষ্ণার্ত, ক্ষুধার্ত, এরপরেও খায় না কেন? ঘড়ির টাইমের দিকে তাকায়, কার ভয়? কার ভয়? রোজা এমন এক দামি ইবাদত, অন্যান্য ইবাদত থেকে রোজাটা খুব দামি। এর দ্বারা তাকওয়া অর্জন হয়। কেন দামি বলে? আল্লাহ নৈকট্য অর্জন হয়। এই রমজান আল্লাহ পাকের আদেশ, তোমরা রমজানে রোজা রাখো। কতদিন বলে? দিন টিন নাই, রমজান পাইবা রোজা রাখবো। খুব খেয়াল করেন, রমজানের রোজা কতদিন? কোন নির্ধারণ নাই, 30 নাই, 29 নাই, 40 নাই। ভালো করে বুঝেন, এরপরে উত্তর দেন। আল্লাহ বলেন রমজানে রোজা রাখবা। কোরআন যেন কিয়ামত পর্যন্ত সচল থাকে, অচল হয়ে না যায়, সে কারণে আল্লাহ বিধান দিয়েছেন কিছু সুস্পষ্ট, কিছু অস্পষ্ট। রমজানে রোজা রাখবো, এই বিধানটা স্পষ্ট। কতদিন, দিন কত হবে, এই ক্ষেত্রে আল্লাহর বিধান অস্পষ্ট। কারণ রমজানে রোজা রাখবা, 30 দিন হতে পারে, 29 হতে পারে। তোমার গায়ের জোরে দিন নির্ধারণ হবে না, তোমার গায়ের জোরে আর বিবেকের সিদ্ধান্তে মাস নির্ধারণ হবে না। দিন আর মাস নির্ধারণ হবে আমি আল্লাহর সিস্টেমে, সূর্য আর চাঁদের ক্যালেন্ডার দিয়ে।
অতএব রমাজানে রোজা রাখবি, কোনো কথা নাই। এখন যদি রমাজান তুই সুইডেনে গিয়া পাও, রোজা রাখবি। রাশিয়ায় গিয়া রমাজান পেয়েছো, রোজা রাখবি। সৌদি আরবে রমাজান পেয়েছো, রোজা রাখবি। বাংলাদেশে এসে রমাজান পেয়েছো, রোজা রাখবি। রমাজান পাইছো, রোজা রাখবি। যেখানে আছো সেখানে। এতে যদি 40টা হয় হবে, এতে যদি 31 হয় হবে, এতে যদি 29 হয় হবে, এতে যদি 28 হয় হবে। কারণ তুমি সৌদি ছিলে রমাজানে, বাংলাদেশে এসে ঈদ করেছো, রোজা একটা বেড়ে যাবে। বাংলাদেশির 30টা হলে তোমার 31 হবে, বাংলাদেশিদের যদি 29 হয় তোমার 30। দিন কোনো নির্ধারণ নাই। রমাজানে রোজা রাখবা, এতে 40 দিন হলেও হতে হবে। বাংলাদেশের রোজার দিন 6 ঘন্টা, 13 ঘন্টা, 12 ঘন্টা, 14 ঘন্টা। অন্য দেশে যদি রমাজান দিন থাকে, তুমিও থাকো 19 ঘন্টা, 19 ঘন্টাই রাখতে হবে। তুমি বাঙালি বলে ওখানের সিদ্ধান্ত তোমার গায়ের জোরে পাল্টাবে না। কারণ সবকিছুর ইবাদতের মূল মানদণ্ড আল্লাহর দেওয়া ক্যালেন্ডার, চাঁদ আর সূর্য। রোজা রাখার ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত আর মূলনীতি হলো, চাঁদ দেখে রোজা রাখবা, চাঁদ দেখে ইফতার করবা। চাঁদ দেখে রোজা রাখবা, চাঁদ দেখে রোজা ভাঙবা, মানে ঈদ করবা। চাঁদ দেখে রোজা রাখা, চাঁদ দেখে ঈদ করা রসুলের হাদিস। রসুলের হাদিস যদি না মানো, তোমার সাথে আমাদের তর্ক নাই, দেখা হবে ফুলসিরাতের গোড়ায়। কথা বুঝাইতে পেরেছি? রমাজানের রোজা রাখার মূলনীতি কি? চাঁদ দেখে রাখো, চাঁদ দেখে ভাঙো। চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে ভাঙো, মানে কি? ঈদ করো। কথা বুঝেন নাই? এখন কারা দেখবে, কতটুকু সীমানায় দেখবে? সেক্ষেত্রে আল্লাহ পাকের আইন হলো ভৌগোলিক সীমারেখার মধ্যে টাইম, যেই টাইম ওই এলাকায় চলে, ওই টাইম অনুযায়ী হিসাব হবে। তোমার ভৌগোলিক সীমারেখায় সূর্যের আলো, যখন সূর্য অস্ত যাবে তখন মাগরিব হবে। কথা বুঝেন নাই? সূর্য অস্ত গেলে এসা হবে না মাগরিব? সূর্য অস্তমিত অবস্থায় কি আসর না মাগরিব? মাগরিব হবে। অতএব সূর্য অস্ত যেই টাইমে যাবে ওই টাইমের দিকে তুমি নজর করো। রাশিয়ায় সূর্য ডুবলো কিনা ওই খবর তোমার নেওয়ার দরকার নাই। সৌদি আরবে সূর্য অস্ত হলো কিনা এই খবর নেওয়ার দরকার নাই। যদি মাস্তানি করো গায়ের জোরে, তুমি বলো না সৌদি ডুবলো কখন, তাহলে তুমি ওই তালে তাল মিলাইয়া যদি ইফতারি করো, তা তোমার আমও গেল, সালাও গেল। কারণ ইসলাম সৌদি আরবের বাফের কেনা সম্পদ না। ইসলাম তোমার সানপুর আলার বাফের কেনা সম্পদ না। ইসলাম চলবে আল্লাহর দেওয়া সিদ্ধান্তের উপরে, রসুলের তরিকা। তোর বাপের কেনা সম্পদ রে বেয়াদব, তোর বাবার কেনা সম্পদ তুই মন মতো চালাবি আর বলবি ইসলাম তোর বাপের কেনা। ইসলাম আল্লাহর দেওয়া সিদ্ধান্তে চলে, রসুলের আদর্শের উপরে চলে। সৌদি আরব তোর আব্বাও না, ওটা কোনো দলিল না। দলিলের জন্য ক্যালেন্ডার করেছেন চাঁদ, বর্ষপঞ্জির হিসাব করবে সূর্য দিয়ে। 3 ঘন্টা ডিফারেন্স, 2 ঘন্টা ডিফারেন্স। বাংলাদেশে যখন আমাদের 12টা, তখন অন্য দেশে টাইম কম বেশি হতে পারে। আমাদের এখানে যখন আসর, তখন সৌদি আরবে কি হয়? জহুরও আমরা যখন ইফতারি করি তখন সৌদি করে। কথা বলেন কেন? ওরা আমাদের সাথে ঝগড়া করছে এই জন্য। 3 ঘন্টা টাইম যে ডিস্টেন্স হলো, এটা তোর বাপে করছে না আল্লাহ করেছে? এই সূর্যের আলোর কম বেশি নির্ণয়ের কারণে, ডিস্টেন্সের কারণে সময়ের ব্যবধান করেছেন কে? সূর্য তোর বাবার অনুমতিতে চলে না আল্লাহর আদেশে চলে? সূর্য আল্লাহ বলেন 12টা রাস্তা দিয়ে চলে। ওয়াসসামা'i যাতিল বুরুজ। সূর্য চলে 12টা রাস্তা দিয়ে আল্লাহর ইশারায়। কার অনুমতিতে? আল্লাহ যখন সূর্য যেখানে নিবেন, ওই মানুষ ওই সূর্যের আলো দিয়ে টাইম নির্ণয় করবে। এখন সময়ের 3 ঘন্টার ব্যবধান করেছেন আল্লাহ। বুঝপড়া থাকলে আল্লাহর সাথে করো, সৌদির সাথে নয়। আল্লাহর বিধান, সূর্য ডুবেছে, মাগরিব হয়েছে, ইফতারি কর।
করবি না তোর গায়ের জোরে তুই সব পাবি, গাদ্দারি করে সব পাবি, আল্লাহ পাবি না। 3 ঘন্টা সৌদির সাথে ডিস্টেন্স, এটা সৌদির দোষ? হ্যাঁ, সূর্য আল্লাহর আদেশে চলে, আল্লাহ যেখানে যেইভাবে, এখানে রাত, আমেরিকা এখন দিন। এখন তুমি দিনে রোজা রাখবা, রাত্রে তুমি রোজা রাখবা না, ইফতারি করবা। এখন তারাবি চলবে, কিন্তু আমেরিকায় চলবে এখন। তুমি গায়ের জোরে কইলে হবে যে আমরাও করি তোরাও কর। এটি তার মার ছিঁড়ে গেল নাকি? তো সৌদির সাথে যদি তুমি ঈদ করো, তো সৌদির সাথে টাইম মেনটেনেন্স করে ইফতারি করো। সৌদি যখন ইফতারি করবে তুমিও করো। সৌদি যখন সাহারি খায় ওই টাইমে তুমিও সাহারি খাও। এই কথা বলতে বুঝতে কি আমার কোরআনের দলিল লাগবে? এই বাংলা সোজা কথা বুঝেন না? যখন সৌদি ইফতারি করে তখন এই টাইমে আমাদের ইফতারি চলবে কেন? তুমি সৌদির যেহেতু গোলাম, সৌদির সাথে তাল মিলিয়ে চলো। তো সৌদি যখন আসর পরে তখন তুমি বলো, সৌদি যখন সাহারি খায় তখন তুমি সাহারি খাও, সৌদি যখন ইফতারি খায় তখন তুমি ইফতারি করো। সব মানবা না, কিছু কিছু মানবা, কিছু কিছু মানবা না। এটাকে আমগো বাঙালি ভাষায় কয় ধর্ম ব্যবসায়ী চাপাবাজ। এই মূলনীতি যেন আমরা ভুলে না যাই। রমজানের রোজা রাখার ক্ষেত্রে পিসাবের কথায় চলবে না সূর্যের টাইম? চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে ইফতারি করো। বলেন তো এই কথাগুলো কোন পীরের দালালি করলাম? কোন দলের পক্ষ নিয়ে বলেছি? আল্লাহর গোলাম হয়ে রসুলের তরিকার উপরে বলার চেষ্টা করেছি। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন। রাগ করলেন? এই রমজানে আমরা রোজা রাখবো, দিন টিন গণনা নাই, 30ও হতে পারে, 31ও। রমজানে রোজা রাখবা, খালাস। দ্বিতীয় রমজানে আরেকটু কথা আপনাদের বলে রাখি, তারাবিহ নামাজ যারা পড়বেন, ইজমায়ে সাহাবা, সমস্ত সাহাবায়ে কেরামের ঐক্যমত 20 রাকাত তারাবি। কত রাকাত? যদি কেউ বলে আমি ওমরের মানি না, আমি রসুল মানি, অতিভক্তি। আচ্ছা, আপনারা আমারে ভালোবাসেন? বাসেন না? ভালো না বাসলে কি ফেসবুকে বাস দেন? অবশ্যই ভালোবাসেন। বাকি কপাল যে আপনার পুড়তেছে খবর নাই। যে ভালোবাসেন তার মানেটা কি? আমাকে আপনি 10 টাকা 100 টাকা হাদিয়া দিতে আমি খুশি, কিন্তু এই হাদিয়াটা আমাকে না দিয়ে যদি আমার ছেলেকে দেন আমি বেজার না, আরো বেশি খুশি। আর আমাকে সালাম দিলেন, বুকে টানলেন, হাদিয়া দিলেন, ছেলের সাথে বেঈমানি করলেন, আমি খুব খুশি না বেজার? রাসূল বলেন আমার সাহাবা খুলাফায়ে রাশিদিন আমার সুন্নতেরও মানো, খুলাফায়ে রাশিদিনের সুন্নতকেও মানো। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন। খুলাফায়ে রাশিদিনের সুন্নতকে আঁকড়ায় ধরো। যদি রসুল মানো তো রসুল তারাবি পড়েছেন জীবনে একবার, শেষ বয়সে। জীবনে কয়বার? প্রথম বয়স না শেষ বয়স? পুরা রমজান পড়েননি, শেষ 10 দিনে। পুরা রমজান তারাবি পড়েছেন শেষ 10 দিন। কয় 10 দিন পুরা না, মাত্র 3 দিন। কয়দিন? 3 দিন, তাও লাগাতার না, একদিন পরে একদিন, একদিন পরে একদিন, একদিন পরে একদিন। তো রসুল করলে যদি করো তো তারাবি জীবনে একবার হবে, তাও 3 দিন হবে রসুল অনুযায়ী। এজন্য রসুল বলেছেন সব আমার দিকেই নিসবত করে চলো না, আমি সুযোগ দিয়েছি সাহাবায়ে কেরামের অনুসরণ করো।
অতএব 20 রাকাত তারাবি ইজমায়ে সাহাবা। যারা সাহাবাদেরকে মানে না এরা কখনো আহলে সুন্নাত ওয়াল জামাআত হতে পারে না। আমরা নবী মানি, নবীজির আদর্শের সাহাবায়ে কেরামদেরকেও মানি, জামাআতকে মানি, এজন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাআতের অনুসারী। কথা রইল যারা 8 রাকাত পড়বেন, কয় রাকাত? 8 রাকাত যারা পড়বেন, ঝগড়া নাই, দ্বন্দ্ব নাই, হিংসা নাই, দূরত্ব নাই, ঝগড়া নাই, দ্বন্দ্ব নাই, গালি নাই, দূরত্ব নাই। তবে তাদের কাছে আমার বিনীত একটি আবদার হলো, যারা 8 রাকাত পড়বেন আপনারাও 20 রাকাত ওয়ালাদেরকে হিংসাও করবেন না, দূরেও ভাববেন না, কিছু মন্তব্য করবেন না। বাকি আপনারা নামাজে দাঁড়াইতে গেলে আপনারা বারান্দায় পড়বেন, 20 রাকাত ওয়ালাদের মাঝখান দিয়া ভেগে গিয়া চলে গিয়া বাকি নামাজ যে তাদের আরো আছে এদের বিঘ্নতা যেন না হয়। কারণ 8 রাকাত পরে আপনি কাতার ভেঙ্গে চলে যাবেন, তাদের মনটা দুর্বল হয়ে যাবে, ছোট হয়ে যাবে, ইবাদতের একাগ্রতা কিছুটা পার্সেন্ট কমে যাবে, এমনটা ক্ষতি করবেন না। বাকি রইল যদি দলিল নিয়ে কেউ কিলাকিলি করতে চান, সেক্ষেত্রে আমাদের উলামায়ে কেরাম নিয়ে বলবেন, আউযুবিল্লাহ পারেন না, বিসমিল্লাহ পারেন না, কোরআনের আরবি বুঝেন না। আমগো বরিশালের ভাষার কথা বলছি, ডাইয়া আছে লাল পোকা, এটা যদি একটা কামড় দেয় খুব বিষ, ওই ডাইয়ার মন্ত্র জানো না, সাপের গর্তে হাত দিও না। ধান মাপার পাল্লা আর স্বর্ণ মাপার পাল্লা কি এক? অতএব ধান মাপার পাল্লা দিয়ে স্বর্ণ মাপ দিতে যেও না, স্বর্ণের পাল্লা দিয়ে ধান মাপতে যেও না। আউযুবিল্লাহ পারো না, বিসমিল্লাহ বুঝো না, বাংলা বাংলা করে মাস্তানি করে কোরআনওয়ালা আলেমের সাথে বেয়াদবি করিও না। খবরদার, খবরদার, স্বর্ণ মাপার পাল্লা কিন্তু ধান মাপার পাল্লার মতো নয়। খবরদার। এই রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করো। আল্লাহ রাসূল বলেন তাকওয়া এটা অন্তরে থাকে, আর তাকওয়া হাহুনা। অন্যান্য ইবাদত যা করি সব দেখা যায়, নামাজ পড়ে দেখা যায়, জিকির করে দেখা যায়, তেলাওয়াত করে দেখা যায়, হজ করে দেখা যায়, তাওয়াফ করে দেখা যায়, রোজার আমল কি দেখা যায়? দেখা যায় না। কেন? বলে রোজার দ্বারা তাকওয়া অর্জন হবে। তাকওয়া যেমন দেখা যায় না, অন্তরে থাকে, রোজার আমলটাও দেখা যায় না। এই রোজা এত দামি। রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করো। নাম্বার 2, অন্যান্য ইবাদতের ফলাফল আল্লাহ ডাইরেক্টলি ঘোষণা করে দিয়ে দিয়েছেন ফেরেশতারা, বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে 50-এর সওয়াব লিখে দাও। বান্দা যদি তেলাওয়াত করে সওয়াব লিখে দাও, হজ করে সওয়াব লিখে দাও। কিন্তু রোজার ব্যাপারে সাবধান। রোজা এমন একটা আমল, আল্লাহর নবীকে আল্লাহ বলেন আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি, নামাজের সওয়াব দিয়ে দিলাম, ও ফেরেশতা বান্দার সওয়াব দিয়ে দাও। বান্দা জিকির করে সওয়াব দিয়ে দাও, তেলাওয়াত করে সওয়াব দিয়ে দাও, দান করেছে সওয়াব লিখে দাও। রোজার ব্যাপারে শুনো, রোজাদারকে আমি আল্লাহ জানায় দিলাম, আমি আল্লাহ জানায় দিলাম। নবী বলেন ও রোজাদার, যদি রোজা রাখতে পারো ওই রোজার পুরস্কার ফেরেশতার মাধ্যমেও দেওয়া হবে না। এই রোজার পুরস্কার কোনো হাতে দেওয়ার জিনিস না, এই রোজার পুরস্কার হলাম আমি আল্লাহ নিজে। আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা এমন এক দামি ইবাদত, এমন আমল। এরে আল্লাহর গোলাম, স্ত্রী আর স্বামীর মধ্যে ভালোবাসার স্লোগান হলো বিবি
তুমি আমারে কেমন ভালোবাসো? বলে তুমি আমার স্বামী। তুমি আমাকে কেমন ভালোবাসো? বলে আমিও তোমার। তুমি আমার আর আমি তোমার, এর মাঝখানে কোনো পর্দা আছে? কথা বলেন। তুমি আমার আমি তোমার, এর মাঝখানে কোনো পর্দা নাই। এরে মুমিন, রোজা যারা রাখবা, রোজা ভালো করে রাখো, ঈমানান ওয়া ইহতিসাবা। রোজার আমলটা এত দামি। ও রোজাদার, আল্লাহ পুরস্কারের ঘোষণা দিয়া বলে, রোজাদার বান্দা বান্দি তোরা আমি আল্লাহ আর আমি আল্লাহ হলাম তোমার। ও রোজাদার, তুই আমার আমি তোমার। আসসাউমু লি ওয়া আনা আজজি বিহি। রোজাদার, তুই আমার আমি তোমার। বলে তুমি আমার আমি তোমার, মাঝখানে কিরামান কাতিবিনেরও কোনো সুযোগ নাই। তুমি আমার আমি তোমার, এর মাঝখানে কেউ নাই, কেউ নাই মাঝখানে। তুমি আমার আমি তোমার, কথাটা কত কাছের কথা। রোজাদারের জন্য কোন রোজাদার, কোন রোজাদার, কোন রোজাদারকে বলবেন আল্লাহ তুমি আমার আমি তোমার? আল্লাহ যদি কয় তুমি আমার আমি তোমার, এর মাঝখানে দুই কাদের ফেরেশতারও কোনো সুযোগ নাই ঢুকার। এত গভীর। কিন্তু কোন রোজাদারকে বলবে? যেই রোজাদার রোজা রাখে, ঝগড়াও করে, গালিও দেয়, গীবত করে, এরম রোজাদার। এই রোজাদার কেমন রোজাদার? আমাদের বরিশাল কলা গাছের সাথে একটা প্রাণী সারাদিন ঝুলে থাকে, কিছুই পানা করে না। কলা গাছের সাথে সারাদিন থাকে, কিছু পানা করে না। এটার বাদুর। কেন পানাহার করে না? রোজা রাখছে না। সূর্যের আলো তার জন্য গজব। সূর্যের আলো বান্দা সহ্য করতে পারে না। ওই প্রাণীটা, সূর্য যখন অস্ত হয়ে যায়, ওই আল্লাহর বানানো বাদুর নামের কলা গাছের ঝুলন্ত প্রাণী রাতের বেলা পানাহার করে, বাহাদুরি করে। সূর্যের আলোরে বড় ভয় পায়, সূর্যের আলোতে চোখ মেলে তাকাতে পারে না। বান্দা তুমি ওই বাদুরের মতো সারাদিন কিছু পান করলা না, পানাহার করলা না, আর দুনিয়ার সব গুনাহ করলা। এর দ্বারা রোজা হয় নাই, হয়েছে বাদুরের মতো উপবাস। আর যদি তুমি রোজাদার তাকওয়াওয়ালা হতে পারো, তোমার একটা রোজার দাম কত? একটা রোজার দাম কত? বলে একটা জন্মগত কাক, কাউয়া আছে না? হায়াতুল হায়াওয়ানে আছে, কাকের হায়াত বড় লম্বা। জন্মগত একটা কাক জন্ম লগ্ন থেকে ডানা মেলে খোলা আকাশে যখন উড়া শুরু করলো, উড়তে 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 সামন দিকে গিয়ে বহু দূর চলে গেল। বলে কত দূর? বলে অনেক দূর। বলে কত দূর? বলে এমন দূরে গেল গিয়া বুড়া হয়ে গেল। জন্ম থেকে বুড়া হওয়া পর্যন্ত খালি উড়তেই রইল। এই কাকটা জন্ম থেকে বুড়া হওয়া পর্যন্ত উড়িয়া যত দূর চলে গেল, একটা রোজাদার একটা রোজার কারণে জাহান্নাম থেকে তত দূর সরে সরে। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। এই রোজাটারে তিনটা ভাগ করা হয়েছে: রহমতের 10, মাগফিরাতের 10, নাজাতের 10। কারণ অপরাধী তো সব সমান না, কোয়ালিটি আলাদা। কেউ গুনাহ করে, গুনাহটারে গুনাহই মনে করে না, তওবা তো করবে দূরের কথা।
আর একদল গুনাহগার গুনাহ করিয়া আফসোস করে যদিও তওবার দরজায় ফিরে যায় না। আর একদল গুনাহগার গুনাহ করতেই চায় না, হঠাৎ করে যদি গুনাহ হয় তওবা করতে দেরিও আর করে না। আল্লাহ বলেন, ওরে বান্দা, যারা 11 মাস গুনাহ করে পাহাড় ভরে ফেলেছো, রহমতের 10 দিন দিলাম, এই 10 দিনের রহমতের চাদরে ডুব দে। রহমতের আশায় যদি বান্দা তুই 10 দিন এই গুনাহ থেকে বাঁচতে পারো, আমি আল্লাহর রহমতের সিঁড়ি দিয়ে তুই আরো আমার কাছে আগায় যাবি। কিছু গুনাহগার আছে, এদের প্রথম 10 দিনের রহমতেও এদের দিলটা তৈরি হয় না, এদের জন্য আরো 10 দিন লাগবে মাগফিরাত। বলে হয় না। আরো কিছু গুনাহগার আছে, বলে 20 দিনেও হবে না, বলে আবার 10 দিন দিলাম নাজাত। রমাজান, র মিম দদ আলিফ নুন, রমাজান। উলামায়ে বুজুর্গ যারা, তারা বলেছেন রমজান শব্দটা দিয়া ব্যাখ্যা করেছেন র দিয়া রহমত, র দিয়া রহমান। রমজানের রহমত আসেনি। মিম দিয়া মুহাব্বত। কার মুহাব্বত? যারা রোজা রাখে কি বউয়ের মুহাব্বতে, হুজুরের মুহাব্বতে, কাউকে দেখানোর জন্য? কার মুহাব্বত? বলে আবার আল্লাহর থেকেও মুহাব্বত, বান্দার থেকেও মুহাব্বত হওয়ার কারণে আল্লাহর ইবাদত করে। আবার আল্লাহ পাকের মুহাব্বত যখন শুরু হয়ে যায়, আল্লাহ বলেন রোজাদারের মুখের কণ্ঠটাও মিশকের থেকে দামি। মুসা নবীরে আল্লাহ যখন তুর পাহাড়ে নিলেন, আল্লাহ বলেন, ওরে মুসা 30 দিন রোজা রাখ। মুসা নবী 30 দিন রোজা রাখার পরে মেসওয়াক করেছিলেন। মেসওয়াক, আল্লাহ বলেন, ওরে মুসা মেসওয়াক কেন করলি? সে তো রোজাদারের মুখের গন্ধ মিশকের থেকে দামি। অতএব তুমি মেসওয়াক কেন করলা? জরিমানা হিসেবে আরো 10 দিন রোজা রাখো। এরে আল্লাহর গোলাম, মিম দ্বারা মুহাব্বত। আল্লাহর মুহাব্বতের কারণেই মানুষ রোজা রাখে, আবার রোজা রাখার কারণেই আল্লাহ বান্দাকে মুহাব্বত করে। এরে নবীর উম্মতের দল, দদ দ্বারা জামানাত। ওরে মুমিন, দদের মাধ্যমে বান্দার জামানাত আল্লাহর পক্ষ থেকে আসে। বলে রোজাদার, তোর সাথে আমার এমন মুহাব্বতের বন্ধন শুরু হয়ে গেল, তোরে জান্নাতে পৌঁছাবার জিম্মাদার আমি আল্লাহ। আলিফ দ্বারা উলফত। उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। নুন, রমজানের শেষ অক্ষর হলো নুন। নুনের দ্বারা বলেছেন নূরুম মিন ইলাহি। যারা রোজা রাখবে আল্লাহর নূরের আলোর মধ্যে সে বেষ্টিত হয়ে যাবে। নূর মানে একটা আলো, অন্ধকারে চলতে যেমন আলো ছাড়া চলা যায় না, রমজানের মাধ্যমে বান্দা এমন একটা আল্লাহর পক্ষ থেকে আলো পাবে যে অন্ধকার পথ পেরিয়ে হেদায়েতের আলো দিয়ে জান্নাতে যাবে। এরে নবীর উম্মতের দল, এই রমজানের রোজাদারের এত দাম, এত দাম, এত দাম। বলে কোন রোজাদার? বলে তাকওয়াওয়ালা রোজাদার। তাকওয়াওয়ালা রোজাদার,
তাকওয়ার এত দাম, যার মধ্যে তাকওয়া থাকবে বিনা হিসাবে জান্নাতি। আল্লাহর কাছে দামি, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন আমার কাছে দামি ওই ব্যক্তি যার মধ্যে থাকবে তাকওয়া। তাকওয়া মানে কার ভয়? এই মিয়া কথা কন না কেন? কার ভয়? আল্লাহর ভয় থাকলে বান্দা গুনাহ করবে? কখনোই গুনাহ করবে না। মুফাসসিরিনে কেরাম বয়ান করেছেন, তাকওয়াওয়ালা রোজাদার যদি হও, এমন রোজাদারকে আল্লাহ বলবেন তুমি আমার আমি তোমার। বলে কেমনে হবে তাকওয়াওয়ালা রোজা? বলে 6টা গুণের মাধ্যমে তাকওয়াওয়ালা রোজা হবে। কয়টা গুণ? 6 গুণের মাধ্যমে রোজা তাকওয়াওয়ালা বানাও। রহমতের 10, মাগফিরাতের 10, নাজাতের 10। 6 গুণের মাধ্যমে রোজাটারে তাকওয়াওয়ালা বানাও। 6টা গুণের মধ্যে 1 নাম্বার গুণ হলো জবানের হেফাজত। কিসের হেফাজত? জবানের হেফাজত করা লাগবে নি? কেমনে করবেন? 1 নাম্বার জবানের হেফাজত যদি করো, 1 নাম্বার হলো গালাগালি, 2 নাম্বারে গীবত, 3 নাম্বারে মিথ্যা কথা, ফাঁকে ফাঁকে ঝগড়া। বলেন তো গালি দেওয়া হালাল না হারাম? জানেন তো? তো দেন কেন? আল্লাহর সাথে চুক্তি হয়েছে, ক্ষমা হয়ে যাবে। গালি দেওয়া হালাল না হারাম? গীবত করা হালাল না হারাম? ঝগড়া করা হালাল না হারাম? মিথ্যা বলা হালাল না হারাম? ও রোজাদার, রেজাল্ট আল্লাহর কাছে না, নিজে নিজে মিলাইও। 6 গুণ আছে তো রোজা তাকওয়া। তাকওয়ার রোজা মানেই জান্নাত। জবানের হেফাজত করো হে মুমিন। বলে আমরা কি করব? বড় বড় ফাকরিওয়ালারা যখন গালি দেয় তখন আমাদের রাস্তার ওপেন হয়ে যায়। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। ও মুমিন, আল্লাহকে ভয় করো, জবান দিয়ে যা বলো সঠিক শালীন সত্যভাবে বলো। ওয়া মান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহ। তার থেকে ভালো কথা কার হবে যে মানুষকে আল্লাহর পথে ডাকে? জবানের হেফাজত। জবানকে হেফাজত করতে হলে 1 নম্বরে গালাগালি করা যাবে। জোরে বলে যাবে না? গালি দেওয়া বন্ধ করে দাও। পারি না, ওরে চেষ্টা করো, তওবা করো, আল্লাহর তৌফিক চাও। গালি দেয়া হারাম, গালি দেওয়া যাবে না। জবান রে বন্ধ করে দাও, গালি বন্ধ করে দাও। গালি হারাম, কোরআন বলে হারাম, হাদিস বলে হারাম। قال النبي صلى الله عليه وآله وسلم من يزمن لي ما بين لحييه وما بين رجليه أزمن له الجنة। আল্লাহর নবী বলেন 2 জিনিস হেফাজতের যদি জিম্মা নাও, আমি নবী তোরে জান্নাতে নেওয়ার জিম্মা নিব। 1 নাম্বার জবানের হেফাজত করো, 2 নাম্বারে লজ্জাস্থানের হেফাজত করো। ওরে চাঁদপুরের রোজাদার ভাই, জবানের হেফাজত যদি করতে পারো, 6 গুণের একটা কায়েম করেছো তো রোজার 6 গুণের একটা সাইড কায়েম হয়েছে। জবান দিয়ে গালি দেওয়া যাবে না, খবরদার। গালি দেওয়া পাপের কাজ, মহাপাপ। আল্লাহ গালির থেকে আমাদেরকে হেফাজত করুন। গালি দিয়েছেন একা একা, কেউ শুনিনি, গুনাহ তো হয়েছে, হয় নাই? 2 নাম্বার জবান দিয়ে মিথ্যা কথা বলা যাবে না। এই ব্যবসায়ী, দোকানের মধ্যে সাইনবোর্ড লাগাইছো, বাকি চাহিয়া লজ্জা দিবেন না। বিক্রিত মাল ফেরত নেওয়া হয় না। যদি রোজাটারে তাকওয়াওয়ালা বানাইতে চাও, ব্যবসায়ীরা ওই লেখাটারে কাইটা লেখো, অবশ্যই বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়।
ভালো করে লেখো, অবশ্যই বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়, কারণ বিপদে না পড়লে তো কেউ মালটা ফেরত দিবে না। আর তুমি লেখার মানে হলো তুমি 2 নাম্বারই করবা, এই কারণে ফেরত দিবা না। আর নবীর মহব্বত নিয়ে যদি করো, তুমি বলবা এটা কি সম্ভব? বলে ঢাকার বহু ব্যবসায়ী আছে, নিজেদের সাইনবোর্ড আর ভিজিটিং কার্ডে লেখা আছে নিচে দিয়া, বিশেষ দ্রষ্টব্য, বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়। বহু ব্যবসায়ী আছে ঢাকায়, লিখে দিছি। ব্যবসায় বরকত কে দিল? তো আল্লাহর আদেশ মানো, সমস্যা কোথায়? তুমি তো টের পাও না, নামাজ পড়তে গেলে আমার আধা ঘন্টা লস, 5,000 টাকা লোকসান, কাস্টমার বিদায়। তুমি 5,000 করে নামাজ বাদ দিয়ে তুমি 20,000 টাকা লাভ করলা 5 ওয়াক্ত নামাজে। আর এক বান্দা সাইনবোর্ড লাগাইছে নামাজের সময় বেচা কেনা বন্ধ, দৌড়াইয়া নামাজের মুসাল্লায় পড়ে গেল। শুধু নামাজ পড়িয়েই দৌড় দেয় নাই, 2 অক্ষর কোরআন পড়লো, একটু তাসবিহ পড়লো, একটু আল্লাহ ওয়ালার বয়ান শুনলো, ইমামের কথা শুনলো। যদিও তোমার মতো 20,000 হয় নাই, 10 দিন বয়া রইছে, আল্লাহর কাছে দোয়া করে, দরুদ শরীফ পড়ে, আল্লাহ ব্যবসা বাড়ায় দাও, বরকত দাও। দেখা গেল রমাজানের শেষ ভাগে এমন ব্যবসা হলো তোমার সমপরিমাণ হয়ে গেল। এরপরও তুমি যদিও বহু টাকা কামাই করেছো, এই বান্দা যা বরকত পাবে তার 1 গুণও তুমি পাবে না। এটা যতটুকু বয়ান দিয়ে বললাম, এটা আঙ্গুল দিয়ে দেখাবার কোনো কায়দা নাই, দেখাইলেও তুমি বুঝবা না। অতএব মিথ্যা বলা যাবে না। ঢাকা থেকে দোকানওয়ালা কাপড় কিনে আনছো মহামায়া বাজারের দোকানে, একটা লুঙ্গির দাম পড়েছে 230, চাঁদপুর পর্যন্ত আসতে 20 টাকা খরচ। কত হলো? কেউ যদি জিজ্ঞাসা করে কাপড় কিনলেন কত, দোকানওয়ালা ভাই তুমি যদি বলো 250 কিনেছি, 300 টাকা দাও, তোমার টোটাল টাকাই হলো হারাম। কারণ তুমি 250 টাকায় কিনো নয়, তুমি কিনছো মাত্র 230 টাকা। অতএব তুমি যদি হালাল বানায় ব্যবসা করতে চাও, বলো আমার কাপড় দোকান পর্যন্ত আসতে 250 টাকার মতো চলে গেছে, অতএব আমাকে লাভ দিয়ে তুমি নাও। বলে কত? বলে আমারে লাভ তুমি দাও হালাল ভাবে, তুমি 50-এর নিচে বেচবা না। খবরদার, যার থেকে জানিয়ে পারো নাও, তবে খবর রাখবা জুলুম জানো না হয়, জুলুম যেন না হয়, সাবধান। এরে মুমিন, মিথ্যা জবান থেকে ছেড়ে দাও। ওই বান্দা এগুলো করবে দূরের কথা, অনেক দোকানওয়ালা আছে মিথ্যা তো বলে আবার কসম খায়, আছে না? মিথ্যা তো বলেই আবার শপথ করে। এই বেটা, দোকানে আগুন তো এমনি লাগে না, আকাম করছো কোন জায়গায় খবর লাও। আল্লাহ আপনি হেদায়েত দান করুন। এবার আসেন, মিথ্যা বলা যাবে না, গীবত করা যাবে না, গালি দেওয়া যাবে না, বিড়ি টানা যাবে না, তা কি কষ্টে লাগায় থাকবো? করবা কি এই ব্যাপার আর একটু বলি, বলবো 6 গুণওয়ালা রোজাদার, তাকওয়াওয়ালা রোজার 1 নাম্বার গুণ হলো জবানের হেফাজত করো। এবার জবানের হেফাজত করতে গিয়া তুমি ওই অন্যায় ছেড়ে নতুন করে নেক আমল করো। 1 নম্বরে বান্দা কোরআন শরীফ তেলাওয়াত করো। কয় হুজুর পারি না, আলহামদুলিল্লাহ সূরা পারেন না? পড়েন, ইন্না আতাইনা সূরা পড়েন। ওলামায়ে কেরাম আরো দোয়া শিখাইছে, রহমতের 10 দিন যখন আসবে তুমি রহমতের দোয়া করো, রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর। পারেন না? এটা না পারলে একটুকু পড়েন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। এটাও পারেন না?
10 দিন রহমতের এই দোয়া করবে। এরপরে যখন মাঝখানে 10 দিন কি আছে, মাগফিরাত, ইস্তিগফার করবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এতটুকু। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লম্বা হয়ে গেল না? তাহলে ছোট করে পড়েন, আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম। পারেন না? একেবারে সংক্ষেপ, আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। অর্থ কি? আল্লাহ মাফ করে দাও, গুনাহ মাফ করে দাও। মাগফিরাতের 10 দিন জবান দিয়ে পড়ো, দোকানে বয়ে বয়ে গল্প করিও না, ফেসবুক চালায়ও না, জিহ্বা দিয়া এই দোয়াগুলো পড়ো। এরপরে লাস্টে 10 দিন কি? নাজাত। ওই 10 দিন তুমি জাহান্নামের আগুন থেকে নাজাত চাও। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আরো যদি পারো দোয়া বাড়ায় পড়ো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। এই দোয়া যদি বান্দা প্রতিদিন পড়তে পারো, জাহান্নাম থেকে নাজাত চাই। আল্লাহ তোমার রাগ থেকে নাজাত চাই, তোমার গোসা চাই না, জাহান্নাম চাই না। জাহান্নামও আল্লাহর কাছে প্রতিদিন বলে, আল্লাহ যারা আমি জাহান্নামের চাই না, আমিও তাদের চাই না। মুফাসসিরিন ও মুহাদ্দিসিন কেরামরা বলেছে, পুরা রোজার মাস এই দোয়া পড়ো। সহজ একটা দোয়া, সবাই পারে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। পারেন না? কি মজার কথা! আল্লাহ ওয়ালারা হিকমত বের করেছেন। এই 3টা দোয়ার মধ্যে 3টা অংশ আছে। 3টা অংশের দ্বারা রমজানের 3টা ভাগ করা হয়েছে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আয় রহমা, 10 দিনের রহমত তুমি দাও। প্রথম অংশ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, প্রথম অংশ রহমত। আবার রোজারও 3-এর প্রথম অংশ রহমত, মাঝখানের অংশ কি? অফিল আখিরাতে হাসানা, মাগফিরাত। দোয়াটাও মাঝখানে, মাগফিরাতও মাঝখানে। শেষ দিক দিয়া ওয়াকিনা আযাবান নার, শেষ দিক দিয়া জাহান্নাম থেকে নাজাত। রোজারও নাজাতের কোথায়? শেষ অংশ, শেষ অংশ নাজাতের 10 দিন। এই দোয়াটা পারফেক্ট একটি দোয়া, সহজ দোয়া, সবাই পারে। পড়ি না যে পড়বেন, বল সময় নাই তো বিড়ি টানার আগে পরে বড়, তারপরও চালাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। পড়া যাবে না? এই যুবক, ভালো হবি না? ফতুয়া খুঁজো, ফতুয়া। টুপি না পড়লে কি হবে? দাড়ি না রাখলে কি হবে? তোর মতো বান্দারে নবী উম্মত না বললে কি হবে? তোর মতো বেহায়ারে আল্লাহ যদি জান্নাত না দেয়, আল্লাহর কি হবে? হবে কিছু? তোমার এই প্রশ্ন করাটা চুপ। তুমি না রসুলের উম্মত, রসুলের আদর্শে দাঁড়িয়ে আছে, টুপি আছে, প্রশ্ন করো কেন? কোনো প্রশ্ন নাই। পারো না, কানে ধরে তওবা করবি। ও পারি না, দরকার ছিল। হুজুর ভাইলে দোয়া চাবি, হুজুর দরকার ছিল, পারি না। তো দোয়া কইরেন, 3টা গজবের মধ্যে ভরে রইছি, দোয়া কইরেন যেন টুপি মাথায় দিতে পারি, দাড়িটা লম্বা করতে পারি। সব কথার টার্গেট একটা, জাহান্নাম থেকে বাঁচতে চাই। যুবক, আজকে একটা সবক নিয়ে যা, নিবিনি? সবাই নিতে রাজি আছে?
সওয়াবের কাজ করতে পারি আর না পারি গ্যারান্টি নেই। সওয়াবের কাজ করতে পারি আর না পারি, গুনাহের কাজ করবি না, একটা আদা করে যা। সওয়াবের কাজ করতে পারো আর গুনাহ করা যাবে, একটা আদা করে বাড়ি যা, আর ওয়াজ লাগবে না। ও যুবক, তোমার কত দাম তুমি জানো না? নিজের মান যদি রক্ষা না করো কে করবে? তোমার কত দাম তুমি জানো? যুবকের অবদান কি ইসলামের ক্ষেত্রে তুমি জানো? তুমি এতটুকুই জানিও, রসুলের আদর্শের বাহিরে কোনো বয়ান নাই, নাজাতের কোনো রাস্তা নাই। যে যাহা বলবে সব দুনিয়ার লোভে উল্টা পাল্টা বলতে পারে, কিন্তু রসুলের আদর্শের বিকল্প নাজাতের পথ নাই। ছয় গুণওয়ালা রোজাদারের এক নাম্বার গুণ জবানের হেফাজত। গালি দেওয়া যাবে না, গীবত করা যাবে না, আর একটা কি মিথ্যা বলা যাবে না, বিড়ি টানা টানলে কি কিলেখিলি করুন বেটা, আমার সময় আছে নি তোর কিলেখিলি করা, তুই জনমের টানা টানা মর, টানতে টানতে মর, আমার কি মরার সময় কবি আবার কবরে বিড়ি দিস। আল্লাহ আপনি হেদায়েত দান করুন। সহিভাবে কোরআন পড়ো, সূরা কেরাত পড়ো, দোয়া পড়ো, অন্যান্য তাসবিহ পড়ো, জিকির আজকার করো। কার জিকির? কি আল্লাহর জিকির? জিকির না সরমনাই? সরমনার জিকির না, জিকির কা? তা আল্লাহর জিকির লয়ে এত কিলাকিলি কেন? আজীব ব্যাপার, উজানির জিকির না? হায় হায় হায়, আল্লাহর নামের জিকির করো রে বান্দা, আল্লাহর জিকির, আল্লাহকে স্মরণ করো, আল্লাহর নামের জিকির। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এটি করার দ্বারা যদি দেখো দিল ভালো হয় না তো করিও না, আর যদি দেখো বলো না না জিকিরের দ্বারা আমার দিলটা ভালো লাগে, কান্না আসে, দিল নরম হয়, তাহলে আল্লাহর জিকির তোমার রুহের রোগের জন্য ঔষধ। এত দামি জিকির, আল্লাহ তাআলার ইসমে জাতের নাম, যত বেশি করবা তত অন্তর ধলাই হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, আল্লাহর জিকির যারা যত বেশি করেছেন আল্লাহর রহমত তারা বেশি পেয়েছে। এরে নবীর উম্মতের দল, বলে ও মাওলানা, মোটামুটি তো একটু জিকির করার আশা অন্তরে জাগে, কিন্তু আমার ভেজাল দেখি ভেজাল। আল্লাহর জিকির করবা করবা, লাফাও কেন, চিৎ দাও কেন, আওয়াজ দাও কেন? ওরে নবীর উম্মতের দল, এই প্রশ্নের জবাব ভিন্ন, আলোচনা ভিন্ন। বুঝো না রে বাবা, চুপ থাকো, বিরোধিতা করে কবিরা গুনাহ করিও না। এরে নবীর উম্মত, জিকির করিয়া যে লোকটা শিখ দেয়, বিড়ি টানে কয়বার? টানে, বেপরদায় চলে, গালি দেয়, গীবত করে, চুরি করে, ডাকাতি করে, কথা বলে, এক কথায় শরীয়তের অন্য কোন আহকামকে লঙ্ঘন করে না। অতএব সে চিক দেয় কেন, লাভ দেয় কেন? এটা জজবা, এটা কি? জাহান্নামের বয়ান, কিয়ামতের বয়ান, কবরের বয়ান রাসূল যখন করেছেন, সাহাবায়ে কেরামের কান্নার রোল। নামাজে দাঁড়ায় নবী জাহান্নামের আয়াতগুলো পড়লে সাহাবারা কান্না করতেন নামাজের ভেতরে। কবরের মুরাকাবা করে গিয়ে সাহাবায়ে কেরাম
এই জাহান্নামের বয়ান, হাসরের বয়ান, কবর জগতের বয়ান, এগুলো করতে গিয়া মানুষ যখন এই ধ্যান করে তখন দুনিয়ার খেয়াল আর থাকে না, মরণের টেনশনে পড়ে যায়। তখন বান্দা ভাবতে ভাবতে অনিচ্ছায় কি হয়ে যায় নিজেও জানে না। কয় হুজুর এই বয়ান তো আমরা যদি করি আমগো হুজুরেরা কেন হয় না? ওরে সরমনার পীর, উজানির পীর সারসিনা আল্লাহওয়ালা তাহাজ্জুদওয়ালা যখন করে তখন তার বয়ানের অ্যাকশন আর আমার বয়ানের অ্যাকশন এক না হওয়ার কারণ কি? বয়ান তো একই করলাম, কোরআন দিয়া করলাম, হাদিস দিয়া করলাম। উজানির হুজুরের বয়ানের অ্যাকশন আর আমার বয়ানের অ্যাকশন কেন এক না? এইটার কারণ হলো তার তাকওয়া, তার কান্না, তার তাহাজ্জুদ আর আমার আমল এক না। তার মতো আমি আমল করতে পারি না, করলেও তার মতো কান্না নাই, তার মতো ইখলাস নাই, তার মতো বিনয় নাই। আছে অহংকার, আছে হিংসা, আছে কিবির, আছে হাসাদ, আছে রিয়া। এজন্য আগে আল্লাহওয়ালারা অল্প বয়ানও দেখতো মানুষগুলো পরিবর্তন হয়ে যাইতেছে। চোখের বাণী বয়ান, বয়ান শুনে 10-20 মিনিটের বয়ানে কত বেনামাজি নামাজি হয়ে যাইতো। আর আমরা 2-2.5 ঘন্টা চিল্লাই, মোনাজাত দিয়ে যাই, এর বড় পেছনে পেছনে গালি দেয়, বয়ানটা মনের মতো করলো না। অথচ আল্লাহওয়ালা যারা 10 মিনিটের বয়ানে মানুষের কান্না, বলে হুজুর যে বয়ান দিল সহ্য করার মতো না, দৌড়ায় হুজুরের কই পাই একটু দোয়া নেওয়া যায়, তোমার বয়ানে কেন হয় না? ওরে মুমিন, সাধারণ ভাবে বলি, এই জমিনে ছোটবেলা যুক্তিবাদী সাহেবের ক্যাসেট শুনতাম। ওই হাসরের মাঠের একটা বয়ান যখন শুনলাম, দেখি মানুষগুলো ক্যাসেটের মধ্যে চিৎকারের আওয়াজ। সাইদি সাহেবের কিয়ামতের আলামতের একটা বয়ান শুনছি 20 বছর আগে। দেখছি সেই বয়ানের মধ্যেও চিৎকারের আওয়াজ। ওরে মুমিন, জাহান্নামের বয়ান, হাসরের বয়ান, কবরের বয়ান, এগুলো যখন করে আর মানুষ এক ধ্যানে শুনতে থাকে, তখন ছেলের চিন্তা ভুলে যায়, মেয়ের চিন্তা ভুলে যায়, ভাইয়ের চিন্তা ভুলে যায়, দুনিয়ার দোকানের হিসাব ভুলে যায়। তখন কবরের দিকে নজর করে যখন ধ্যান করে, আমার বাবাই কই, আমার মা গেল কই, আমার ভাই গেল কই, ওই ধ্যান করতে করতে নিজের কন্ট্রোল করতে পারে না। তখন একদিকে কান্নার আওয়াজ, আবার আল্লাহর কাছে মাপ চায়, মালিক আমার মতো গুনাহগার কেউ নাই, আমাকে মাফ করে দাও। বান্দা তখন বেকার হয়ে যায়, অনিচ্ছায় বান্দা চিল্লায় চিল্লায়, আর কান্নার আওয়াজের কোনোটা পার্সেন্ট কারো আওয়াজ বেশি হবে কম হবে, এটা তার ব্যক্তিগত অনিচ্ছা সত্ত্বে হতে পারে। কন্ট্রোল অনেকে করতে পারে, অনেকে কন্ট্রোল করতে পারে না। ওরে নবীর উম্মত, এই নিয়ে যারা সমালোচনা করো, খোদার কসম সবাই কবিরা গুনার ভিতরে থাকে। তুমি যত বড় পণ্ডিতি করো, তুমি কবিরা গুনাহ করতেছো। দ্বিতীয়ত, কেউ যদি ইচ্ছা করে কোনো বাহানা করে মানুষকে দেখায়, সেও কবিরা গুনাহ করে। কেউ যদি মানুষকে দেখানোর জন্য চিৎকার দেয়, লাফ দেয়, ফাল দেয়, খোদার কসম সেও কবিরা গুনাহ করবে। আর যারা আল্লাহর মহব্বতে দেয়, তুমি সমালোচনা করলে তোমার কবিরা গুনাহ হবে। রাগ করতেছেন আপনারা? রোজাদার তাকওয়াওয়ালা রোজা রাখলে 6টা গুণ। 1 নাম্বার জবানের হেফাজত, সংক্ষেপে বলি 2 নাম্বার হলো চোখের হেফাজত। কিসের হেফাজত? চোখের হেফাজত। চোখের হেফাজত করা লাগবে নি? 1 নম্বরে কেমনে করবা? 1 নাম্বার পদ্ধতি, বেশি বেশি টেলিভিশন দেখো, ফেসবুক চালাও, বেগানার দিয়ে তাকাও না রে বাবা। 1 নাম্বার বেগানার দিয়ে তাকানো যাবে? যাবে? বেগানার দিয়ে তাকানো যাবে না। চোখের হেফাজত করো। কুল্লিল মুমিনিনা ইয়াগুযু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুযুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। ও
ওরে মুমিন পুরুষের দল, বেগানা নারীর থেকে নজরকে বাঁচাও। ও মুমিনা মহিলার দল, বেগানা পুরুষের থেকে নজরকে হেফাজত করো। নজর দিয়ে তাকাইও না। আল্লাহর বান্দি হাত মোজা পাও মোজা লাগায় বাড়ি যায়, বোরকা পরিহিতা ঢিলে ঢালা বোরকা। এখন তো বোরকাও ফ্যাশন, কথা ঠিক নেই? শহরে বাজারে দেখো নারীদের দল, পর্দাবিহীন তারা করে ঝলমল। অন্যকে তার দিকে আশেক বানায়, অন্যকে তার দিকে আশেক বানায়। দেশটায় আজি ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ, হায় হায় হায়। ইবলিসে আজম বাংলাদেশে আগমন হয়েছে নারীর বেশে। দলে দলে নিয়া নারী মেলা মিলাই, দলে দলে নিয়া নারী মেলা মিলাই। পার্কে বসিয়া ওরা মেলা মিলাই, দেশটায় আজি ধ্বংস নারীর বেপরদা। সদ্য খাসলাত মর্দে নাদা রানিশা সোহবত সব রগবত বাজানা। বেপরদা জাতির জন্য কল্যাণ, কথা কয় না না অকল্যাণ। কিন্তু আমার মোশাররফ ভাই বুঝে নাই, মেমোরি হ্যাং হয়ে গেছে। মোশাররফ ভাই কয় বোরকা পরে পোশাক পরে যদি শিশু আর নারী ধর্ষিত হয় তো পোশাক পরে লাভ কি? ওরে বোরকা পরার কারণে নারী ধর্ষিত হয় নাই, পোশাকের কারণে নারীর উপরে আক্রমণ আসে নাই। বরং পোশাকওয়ালার উপরে যদি আক্রমণ হয়ে থাকে একমাত্র বেপরদাওয়ালাদের কারণে হয়েছে। ইসলামের শত্রুরা কি ঘুমায়? এরা 24 ঘন্টায় হুঁশিয়ার। হুঁশিয়ার না আমরা বেলাজা মুসলমান। ওই বেঈমান ইহুদি খ্রিস্টান ইসলামের শত্রুরা খোদার কসম ওরা 24 ঘন্টা হুঁশিয়ার, কখন মুসলমানের বাস দিবে। একদল ঘুমাইলো আর একদল বাস লয়ে দাঁড়ায়। হুঁশিয়ার না আমরা বেলাজা মুসলমানেরা। যদি হুঁশিয়ার হইতাম তাহলে মুসলমানের নামে মসজিদের ভেতরে দ্বন্দ্ব করার সুযোগ কোন মুনাফিকেরা পেত না। হুঁশিয়ার না আমরা। এখন থেকে মুসলমানের হুঁশিয়ারের স্লোগান দিত। অগ হুঁশিয়ার কইতে কইতে ওরা আরো হুঁশিয়ার হইতেছে, আমরা ঘুমায় থাকতেছি। কয় গুণওয়ালা রোজাদার? 1 নাম্বার গুণের নাম জবানের হেফাজত, 2 নাম্বার গুণের নাম কানের হেফাজত, নাকি চোখের হেফাজত। চোখের হেফাজত। রমজান এমন বরকতের মাস, রোজাদারেরা যখন শেষ দিকে চলে আসে দিলটা চায় আল্লাহ পুরা বছর যদি রোজা রাখার আদেশ দিতাম, দিলটা তৈয়ার একটা রোজাও ভাঙতাম না। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এ মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি।
আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কুরআন কি মহিমা এ মাসে হয়েছে তার আগমন। একেনে কে শতুর রহমান দেন নফল ফরজ সমান রহমত বরকত নাজাতের মাস জ্বালাও আমলের বাতি ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি এ মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। 2 নাম্বার চোখের হেফাজত। চোখ দিয়ে কোনো গুনাহের দিয়ে তাকায় না রে ভাই। বলে তো চোখের মধ্যে কি পর্দা লাগাবো? বলে না না, এই চোখ দিয়ে তুমি মা বাবার দিয়ে তাকাও, সওয়াব না গুনাহ। এই চোখ দিয়ে কোরআনের পৃষ্ঠার দিকে তাকাও। কয় পড়তে জানি না, লাগবে না বেটা তোর পড়া, শুধু তাকায় থাকবি সওয়াব। আর জোরে আরেকবার কিসের উপরে সুবহানাল্লাহ? তাকায় থাকলেও কথা কয় না। কোরআনের অর্থ জানো না, পড়তে পারো না, শুধু তাকাইয়া থাকো, তাতেও আল্লাহর কোরআন তাকায় তাকায় দেখো, তাতেও সওয়াব। মা বাবার দিয়ে তাকাইলে গুনাহ না, সওয়াব। আল্লাহ ওয়ালা দিয়ে তাকাইলে সওয়াব, বাইতুল্লাহ দিয়ে তাকাইলেও সওয়াব। আল্লাহ ওয়ালা কারা? বিড়ি টানে আল্লাহ ওয়ালা। দোকানওয়ালা কে? যে রিকশা চালায়। দোকানওয়ালা তো তাকেই বলে যে অল টাইম দোকানদারি করে। ঠিক। আল্লাহ ওয়ালা তো তাকেই বলে যিনি অল টাইম আল্লাহর মহব্বতের বন্ধনে চলে। কথা ঠিক। ওরে আল্লাহর গোলাম, এই চোখ দিয়ে আল্লাহ ওয়ালা দিয়ে তাকাইলে গুনাহ না, সওয়াব। আর তুমি আল্লাহ ওয়ালাকে গালি দাও, ইমামে আজম আবু হানিফারে গালি দাও। আল্লাহ ওয়ালা নাই, আল্লাহ ওয়ালা লাগে না, আল্লাহ ওয়ালার বিরুদ্ধে এত হিংসা কেন, এত দ্বন্দ্ব কেন? অথচ আবার বুখারী বগলের তলে দৌড়ায়। চিনো কে ইমাম বুখারী? আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা ইবনে বারদিসবা আল জুফি আল বুখারী। কত বড় দামি ব্যক্তি! একটু চিন্তা করো, গোটা দুনিয়ার বেদাতিরাও বুখারীরে মানে না? আহলে হকরাও মানে, মাযহাবীরাও মানে, লা মাযহাবীরাও মানে, পীর মুরিদি যারা করে তারাও মানে, দেওবন্দিরা মানে, খারেজিরাও মানে, আলিয়াওয়ালারাও মানে, তৌহিদওয়ালারাও মানে, ওই নবীরে যারা গালি দেয় তারাও মানে। ব্যাপারটা কি একটু জবাব চাই, একটু চিন্তা করো। এমন কেমন কিতাব বুখারী, লোকটা কেমন ছিল যার কিতাবটা সারা দুনিয়ার মানুষ মহব্বত করে, দুশমনেরাও করে, বন্ধুরাও করে, বেদাতিরাও করে, আহলে সুন্নাতওয়ালারাও করে। কারণটা কি? একমাত্র কারণ ইমাম বুখারী এত দামি হওয়ার পেছনে কারণ হলো 1080 জন ওস্তাদের দোয়া। ইমাম বুখারীর 1080 জন ছিল ডাইরেক্ট ওস্তাদ।
ডাইরেক্ট ওস্তাদ। ইমাম বুখারীর কয়জন? তুমি কো আমার ওস্তাদি লাগে না। আমি 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 ইমাম বুখারী কত বড় দামি। বুখারীর ভিতরে বেলা তাকরার 4000 হাদিস কম বেশ। 16 বছর লাগায় এই হাদিসগুলো কিতাবে লেখছে। কয় বছর? কথা বলেন ভাই। আমি আর 10 মিনিট টাইম নেই, এখনই দিব। একটু উত্তর দেন, বুঝেন। ইমাম বুখারী কিতাবটা লেখছেন কয় বছর লাগায়? জোরে বলে। 4000 হাদিস লিখতে 16 বছর লাগে মিয়া? বলে দেখো কেমনে লেখছেন। একটা হাদিস লেখার আগে 6 লক্ষ হাদিস থেকে চয়ন করে 4000 হাদিস, মাআত তাকরার 7000 কম বেশি। ইমাম বুখারী একটা হাদিস লেখার আগে একবার ওযু, একবার গোসল, 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহর নবীর রওজার দেওয়াল ঘেঁষাইয়া ইমাম বুখারী বসে বসে ধ্যান করেন, মুরাকাবা করেন। মুরাকাবার ভেতরে আল্লাহর পক্ষ থেকে যখন দিলের মধ্যে জবাব এসে গেল বুখারীরে, এখন হাদিসটা লেখা যায়। ইমাম বুখারী লেখা শুরু করলেন, একটা লেখা শেষ, আর একটা লিখবেন, আবার ওযু, আবার গোসল, আবার নামাজ, আবার মুরাকাবা। আর তুমি মুরাকাবা বিশ্বাস করো না, খালি বুখারী বগলের তলে লয়ে দৌড়াও। অথচ ইমাম বুখারী এই বুখারীটা লিখতে 4000 বার ওযু করলেন, 4000 বার 2 রাকাত করে নামাজ, গোসল, 4000 বার মুরাকাবা করেছেন। আর তুমি মুরাকাবা বিশ্বাস করো না। বুখারী আরবি কিতাব দে, আঙ্গুল চোখে দিয়া দেখায় দেই, পীর মুরিদি তুই পাও না, আল্লাহওয়ালা পাও না, মুরাকাবা পাও না, আমি বুখারী দিয়ে দেখায় দিব। তাহলে জিহ্বা কেটে ফেলছো যদি দেখাতে না পারো। আয় তোর বুকের পাতা কত শক্ত, সামনে দাঁড়া। আর ফেসবুকে লিখবি তো শুরুতেই বলছি, তোর অন্তর পচা, তোর অন্তর পচা, তোর অন্তর পচা, তুই তাজা মুনাফিক, তোর বাপেরে পাইলে জিগাইতাম দোষটা কোথায়। তাকওয়াওয়ালা রোজাদারের জন্য কয় গুণ? কয়টা গেছে? 2টা। 2 নাম্বার কি? চোখের হেফাজত। চোখের হেফাজত করো। সংক্ষেপ, আরো কথা ছিল ছেড়ে দিলাম। 3 নাম্বার কানের হেফাজত। কিসের হেফাজত? কানের হেফাজত কেমনে? আধা মিনিটে শেষ। জবান দিয়া যা বলা যাবে না, কান দিয়া তা শোনা যাবে না। শেষ। জবান দিয়া মিথ্যা বলা যাবে, অতএব মিথ্যার আওয়াজ কানে শোনা যাবে। জবান দিয়ে যেমন গীবত করা যাবে না, গীবতের আওয়াজ কানে নেওয়া যাবে না। জবান দিয়ে যেমন ঝগড়া করা যাবে না, ঝগড়ার আওয়াজ কানে নেওয়া যাবে না। কথা ঠিক নেই? এরে নবীর উম্মতের দল কয়টা গেল? 4 নাম্বার হলো অন্তরের হেফাজত। অন্তর আবার কেমনে হেফাজত করো? চোখ ধরা যায়, ধরে লাইন করলাম, কিন্তু অন্তর ধরি কেমনে? তুমি ধরো কেমনে যদি বুঝো, তো তুমি কেমনে কইলা নামাজ না পড়লো আমার দিল পরিষ্কার? তুমি কি ভিতরে ঢুকছো নি? তো কেমনে কইলা যে নামাজ না পড়লো আমার দিল পরিষ্কার? কি ঝাড়ু দাও মাঝে মাঝে না? কেমনে পরিষ্কার করলা? রাসূলের হাদিস যদি মানো, তো হাদিস বলে কার দিল ভালো কারটা খারাপ? যারা গুনাহ করে ওদের দিল কালো, যারা গুনাহ করে এদের দিল কালো, যার দিল গুনাহ নাই তার দিল ভালো। এখন তুমি গুনাহ করনি, হিসাব তুমি দাও। যদি কেউ গুনাহ করি, তাহলে তোমার দিল পরিষ্কার না কালো? আল্লাহ হেদায়েত দান করুন। অন্তর দিয়া গুনাহ করি না, কিন্তু হাত আর জবান আর চোখ দিয়া যে গুনাহ হয়, এর হেডমাস্টার হলো অন্তর। অন্তর দিয়া পরিকল্পনা আগে, হাত দিয়া গুনাহ পরে। অন্তরে পরিকল্পনা আগে হয়, এরপরে জবান দ্বারা গুনাহ প্রকাশ পায়, এরপরে চোখ দ্বারা গুনাহ প্রকাশ পায়। অতএব মূল ফ্যাক্টরির মধ্যে আগুন লাগাইয়া কন্ট্রোল করো। কারণ আল্লাহ বলেন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ, কিয়ামতের ময়দানে চোখের বিচার হবে, কানের বিচার হবে, জবানের বিচার হবে, অন্তরের বিচার হবে। আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন।
দস্তগোয়াত মানচুনি দুজদিদার লব্ব গোয়াত মানচুনি বুজু মানচুনি বুসিদা চশম গোয়াত মানচুনি চিদাম গমজার গোশ গোয়াত চিদাম সমকালা। হাত কথা বলবে, জবান কথা বলবে, কান কথা বলবে, চোখ কথা বলবে কার আদালতে? আল্লাহ বলাইলে পারেনি? দুনিয়াতে মায়ের কোলের শিশু কথা কয়নি, প্রমাণ আছে না নাই? ঈসা নবী কইছে না, আপনি মায়ের কোলে কয় নাই? মারিয়াম আলাইহিস সালামের কোলের মধ্যে ঈসা নবী শিশু বাচ্চা কথা বলছে। মারিয়ামের উপরে যখন অপবাদ দিল, ওদিক দিয়ে আবার এক শিশু ইউসুফ নবীর সাক্ষী দিছে। কথা কয় না কেন? ভুলে গেছে? আরে আল্লাহর বান্দা, কানের হেফাজত করো। জবান দিয়ে যা বলা যাবে না, কান দিয়ে তা শোনা যাবে না। এরপরে অন্তরের হেফাজত করো, অন্তর দিয়ে কোনো ক্ষতির গুনার পরিকল্পনা করা যাবে। এখন এটি ধোলাই করার জন্য নিজে নিজে পারা যাবে না, এজন্য লাগবে ডাক্তার। কি লাগবে? ডাক্তার। যে কোনো এক ডাক্তারের কাছে যাও, যারা রুহানি রোগের ঔষধ দেয় কোরআন হাদিস অনুযায়ী, এদের শরণাপন্ন হও। 4 নাম্বার গেল অন্তরের হেফাজত, 5 নাম্বারে হলো অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত, যেমন হাত পা। হাতের হেফাজত করা লাগবে না? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত আর জবান দ্বারা মানুষ নিরাপদ। কলমের খোঁচায় গরিবেরটা খাইলা, ও আল্লাহর বান্দা সাবধান হয়ে যাও, খবরদার হাত দিয়ে জুলুম করো না রে মুমিন। তুমি গরিবের উপরে জুলুম করো না। হাতের হেফাজত করো, পায়ের হেফাজত করো, অঙ্গ প্রত্যঙ্গ। কয়টা গেল? কথা বল না কেন? 6 নাম্বার হলো বান্দা সাহারি খাও আর ইফতারি খাও হালাল উপার্জনের মাধ্যমে। 10 আইটেম বানাইছো, খাইতে পারলা না, অপচয় করিও না এবং ইনসাফের সাথে খাইও। নিজের ইফতারিটা 10 টাকার খেজুর, কাজের সন্তান যারা কাজের লোক কর্মচারী এদের 8 আনার খেজুর। গত বছর কুমিল্লা রোডে যাই, এক হোটেলে নাস্তা খাইতে যখন ঢুকলাম, দেখি এক ফ্যামিলির লোকেরা টেবিলের মধ্যে ভিআইপি নাস্তা খায়, আর কাজের একটা সুন্দরী মেয়েটারে বহুদূর বসায় রাখছে, কিচ্ছু দেয়। গজব দাও না হয় হেদায়েত দাও। ওরে নিমক হারাম, ওরে পশু, ওরে হায়ওয়ান, তোর খানা দিয়ে যেন আল্লাহ পাক হয়তো হেদায়েত দেয়, না হয় খানা যেন তোর গজব হয়। কালকেও যদিও আমি চোখে দেখিনি, আমার সাথে ওরা বলল যে আজও দেখলাম এক ফ্যামিলি গতকাল কুমিল্লা রোডে, ওই বড় এক ফ্যামিলি বাচ্চা একটা অল্প বয়সের মেয়েটারে পাশে বসায় রয়েছে, নিজেরা হরেক রকম নাস্তা খায়, ওই মেয়েটারে কিছুই দেয় না, কিছু বলে না। মেয়েটা শুধু তাকায় তাকায় দেখতেছে, কিছুই বলে না। কত ফ্যামিলি আছে কাজের সন্তানের গোলাম হিসেবে মনে করে, অথচ আমার রাসূলের আদর্শ, নবীজি কাজের সন্তানকে নিজের আপন মনে করে পাশে বসায় এক দস্তারখানে খানা খাইছে। সৌদি আরবে এখনো এই আদর্শ আছে, সৌদি আরবে এখনো সে আদর্শ আছে। কে কর্মচারী আর কে মালিক বুঝার কোন উপায় নয়, সব এক দস্তারখানে খানা খাচ্ছে। ও মালিক, টাকা দিয়েছে আল্লাহ, ছিনাইয়া নিতে সময় লাগে না, তওবা করে নাও, রাসূলের এই আদর্শকে ধরে রাখো। নুজাতুল মাজালিসে একটা ঘটনা দেখেছি, কর্মচারী আর মালিকের মধ্যে ডিসটেন্স, তো কর্মচারী এসে মালিকের সামনে হাঁটু গেড়ে বসে গেল। মালিক কয়, সি সি গাধা, তুই আমার সামনে এসে এমন ভাবে বসলি কেন? তোর মধ্যে আর গাধার মধ্যে কোনো ব্যবধান আছে?
কর্মচারী কয় স্যার আছে, কয় কতটুকু, কয় 1 বিঘা। সারে কইছে গাদার মধ্যে আর তোর মধ্যে ব্যবধান আছে, কয় আছে। কতটুকু? 1 বিঘা। তোমার মাঝে আর আমার মাঝে ফাঁকা কতটুকু? তুমি গাধা আর আমি তো আমি। 1 বিঘার ডিফারেন্স আছে। রাগের কিছু না। মে মাস শ্রমিক দিবস পালন করলি, শ্রমিকের অধিকার আদায় করলি। আমার শ্রমিক মা, আমার শ্রমিক বোন, আমার শ্রমিক ভাইয়েরা বেতন আদায়ের জন্য কেন আন্দোলন করবে? যতই দিবস পালন করো, হাকিকতে অধিকার আদায় না করলে আন্দোলন লাভ না। কয়টা গুণ হলো? শেষ নাম্বার গুণ কি? হালাল খানা। হালাল সাহারি ইফতারি যা খাও হালাল, হারামের দ্বারা যেন না হয়। আল্লাহর কাছে তওবা করবেননি ও মালিক। এই 6টা গুণ যথাযথ পালন করে রোজা রাখার তৌফিক আমাদের দান করো। কারা কারা রাজি আছে? আয় আল্লাহ সবাইকে কবুল করে নেন। 6 গুণওয়ালা রোজাদার বানায় দেন। গুনাহমুক্ত জীবন দান করে, ঈমান আমল মজবুত করেন। বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين اللهم اجعلني من المستجابين للدعوات رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ও দয়ার মালিক, গুনার বোঝা মাথায় নিয়ে আপনার দরওয়াজায় হাজির হয়েছি। কত উলামায়ে কেরাম, কত মুরব্বি হাজী সাহেব, কত সাদা দাড়িওয়ালা, বিভিন্ন এলাকার থেকে আগত কত যুবক, কত ব্যবসায়ী, শ্রমিক, চাকরিজীবী, মাদ্রাসা, স্কুল, কলেজের ছাত্র ভাইরা এখানে আসছে। এই বৃষ্টির মাঝে আপনাকে ভুলিয়া কেউ বাড়ি যায় না রে আল্লাহ। অনেকে বসতে পারে না, দাঁড়ায় দাঁড়ায় কষ্ট করে বয়ান শুনছে। দেওয়ার মতো কিছুই নাই, আপনার দরওয়াজায় কোনোটার অভাব নেই। ও আল্লাহ, কিছু দেন আর না দেন, দ্বীনের নিসবতে নবীজির ওসিলায় সকলের সিনার মধ্যে হেদায়েতের নূর দান করেন আল্লাহ। আয় আল্লাহ, হেদায়েতের নূর দান করেন আল্লাহ। 6 গুণওয়ালা রোজাদার হিসেবে আমাদেরকে কবুল করে নিয়ে নেন। আয় আল্লাহ, গুনাহ তো করে ফেলেছি, তওবা করেছি, আর গুনাহ করব না, কবুল করে নেন। আয় আল্লাহ, মাহফিল নাজাতের ওসিলা বানায়া দেন। আয় আল্লাহ, আলোচনা যা হয়েছে ভুল ত্রুটি ক্ষমা করে দেন। সওয়াবটুকু নবীজির রওজা মুবারকে পৌঁছায় দেন। আদম নবী থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরে সবার উপরে পৌঁছায় দেন। ও আল্লাহ, আমরা যারা হাত তুলেছি কাউকে খালি ফিরায় দিয়েন না রে মালিক। এ মাহফিলের আয়োজন করতে গিয়ে ব্যবসায়ী ভাইরা, মসজিদ কমিটি, এলাকাবাসী যারা কষ্ট করেছে, মাইক, লাইট, প্যান্ডেল, মাঠের ব্যবস্থা করেছেন, সময় দিয়েছেন, পরামর্শ অর্থ দিয়েছেন, সবাইকে কবুল করেন। নাজাত ও হেদায়েতের ওসিলা বানায় দেন। কামাই রুজি, ব্যবসা চাকরিতে বরকত বাড়ায় দেন। পরস্পরে হিংসা দূর করে দেন। অন্তরের রিয়া, হাসাদ, কিবির দূর করে ইখলাস দান করেন আল্লাহ। নবীজির সুন্নাত ওয়ালা জিন্দেগি দান করেন। গুনাহমুক্ত জীবন দান করেন আল্লাহ। নবীজির ওসিলায় আমাদেরকে মাফ করে দেন আল্লাহ। সারা দুনিয়ায় শান্তি দান করেন আল্লাহ। আয় আল্লাহ, ইসলাম ও মুসলমানের হেফাজত করেন আল্লাহ। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। ইসলামের জন্য দেশ রক্ষায় যারা জীবন দিল তাদের মাফ করে দেন। প্রশাসনিক ভাবে যারা কাজ করে দিন ও দেশের খাদেম বানায় দেন। আয় আল্লাহ, পরস্পরে হিংসা দূর করে মিল মোহাম্মত বাড়ায় দেন। মা বাবা, সন্তান, ওস্তাদ, ছাত্র, স্বামী আর স্ত্রীর মাঝে মিল মোহাম্মত বাড়ায় দেন। প্রত্যেকটা মা বাবাকে কবুল করে নেন। আয় আল্লাহ, প্রত্যেক মা বাবাকে
বাবাকে নেককার সন্তানের মা বাবা বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ আমার প্রত্যেক যুবকদের আমিন গুলো কবুল করে নেন, গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন আল্লাহ, সুন্নতের আমলের আগ্রহ বাড়ায় দেন আল্লাহ, শয়তানের ধোঁকা থেকে হেফাজত করেন আল্লাহ। জীবনে একবারও যদি হয় নবীজির রওজা কাবা জিয়ারতের তৌফিক দান করেন, ঘুমের ঘরেও যদি হয় নবীজির সাথে মোলাকাত করায় দিন আল্লাহ। আয় আল্লাহ সমস্ত মাদ্রাসাগুলো কবুল করে নেন, মসজিদ কবুল করে নেন, প্রয়োজনীয় সব গাইবের থেকে ব্যবস্থা করে দেন, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো নবীর আদর্শওয়ালা বানায় দেন, জালেম দুশমন মুনাফিক থেকে হেফাজত করেন আল্লাহ, ঈমান ও আমলের শক্তি বাড়ায় দেন, বাতিলের মোকাবেলায় বিজয়ী করে দেন, মুখালিফের মুআফিক বানায় দেন, দুশমনের বন্ধু বানায় দেন। আয় আল্লাহ চলার পথে কুদরতের হাতে হেফাজত করেন, হঠাৎ মরণ থেকে হেফাজত করেন আল্লাহ, অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করেন আল্লাহ, হায়াতের ভেতরে বরকত বাড়ায় দেন, বেশি বেশি নেক আমলের আগ্রহ বাড়ায় দেন আল্লাহ। আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই, কার বাবা নাই, অন্ধকার কবর থেকে দোয়া চায় রে সন্তান, বৃষ্টির পানি কবর ভরে গেল রে সন্তান, দুনিয়াতে তোর প্রস্রাব নিয়ে মা রাত কাটাইতো, তোর আমার গায়ে লাগতে দিত না, আজ ওই মায়ের কবরে পানি যায় ফিরাবার কেউ নাই, একটু কি দোয়াও করতে পারো না রে সন্তান, মা বাবারে ভুলে গেছে। ও মালিক তাকায়া দেখেন কার মা নাই, কে ইতিমের দোয়া কি আপনি কবুল করবেন না? গুনার কারণে দিলটা পাথর, চোখে পানি নাই, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, জিকিরওয়ালা জিহ্বা দান করেন আল্লাহ, আখিরাতের ফিকিরওয়ালা কলব দান করেন আল্লাহ, ইখলাস দ্বারা অন্তরকে ভরপুর করে দেন। আয় আল্লাহ আপনার পছন্দের গোলাম হিসাবে কবুল করেন, সকল কবরওয়ালাদের কবর জান্নাতের বাগান বানায় দেন, যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থ রোগীদের সুস্থ করে দেন। আপনার মতো বড় ডাক্তার কেউ নাই, নবীজির ওসিলায় দ্বীনের নসরতে কুদরতি জিম্মায় স্বাস্থ্য কণ্ঠ আওয়াজের ভিতরে নিয়ামত দান করেন, সুস্থতা দান করে দেন, হসপিটালের রোগী ঘরের রোগী সুস্থ বানায় দেন, সমস্ত ডাক্তার কর্মচারীদেরকে মোহাব্বতের নজরে যথাযথ ইনসাফের সেবা করার তৌফিক দান করেন। আয় আল্লাহ তাআলা বেশি বেশি নেক আমলের তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ ঈমান আমলের শক্তি বাড়ায় দেন, ইসলামের নাম নিয়ে যারা মানুষের কাছে ধোঁকা দেয় তাদের হেদায়েত দান করেন। আয় আল্লাহ আমাদের ঈমান আমল শিরিক মুক্ত বিদআত মুক্ত বানায় দেন, নেক আমলের সুন্নতের আমলের আগ্রহ বাড়ায় দেন। ও মালিক কোরআন ও হাদিসের ইলমের নূর দিয়ে সিনাটা ভরপুর করে দেন। আয় আল্লাহ প্রত্যেকটা যুবক আদর্শওয়ালা জিন্দেগিওয়ালা বানায় দেন। আয় আল্লাহ নবীর আদর্শের উপরে চলার তৌফিক দান করেন, পরস্পরে মিল মোহাব্বত বাড়ায় দেন, দিলের নেক আশাগুলো পূরণ করে দেন। জান মাল ইজ্জত মাদ্রাসা মসজিদ মা বাবা সন্তান স্ত্রী আপনার কুদরতের হাতে আমানত, মেহেরবানি করে হেফাজত করেন। ঢাকাতে মাদ্রাসার খেদমত করি, মাদ্রাসা ঘরের কাজ চলে, হেফাজত করে। আয় আল্লাহ ইজ্জতের জিম্মাদার আপনার কুদরতের হাতে রে আল্লাহ, দ্বীনের খাতিরে মেহেরবানি করে আপনি ইজ্জত হেফাজত করেন আল্লাহ, গায়বী খাজানার থেকে মদদ দান করেন আল্লাহ, সাহায্যের হাত বাড়ায়া কাজ কামিয়াবির দরজায় পৌঁছায় দেন আল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি
وأصحابه أجمعين آمين 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 برحمتك يا أرحم الراحمين